হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি কাশ্মীরি চচ্চড়ি। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম। এটি এতই সুস্বাদু যে এক থালাও না আপনি এই একটি আইটেম দিয়ে শেষ করে ফেলতে পারবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দার ধোকা। তো আগের দিন রাত্রে ময়দা ভিজিয়ে রেখে এরপরে আমি এটি ধুয়ে ধোকা তৈরি করেছি। তো কিভাবে খুব সহজে ময়দা থেকে ধোকা তৈরি করা যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা এখানে দিয়ে দেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি শুকনা মরিচ। এখানে আমি বড় সাইজের শুকনা মরিচগুলো নিয়ে নিয়েছি, যেগুলো দেখতে বড় কিন্তু ঝাল খুবই কম, কিন্তু অনেক লাল হয়। তো মরিচগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এগুলো আমি জল একটু সিদ্ধ করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো। এবার আমি কাশ্মীরিগুলো ছোট ছোট করে কেটে ভেজে নেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো কাশ্মীরিগুলো যখন এক পিঠ ভালোভাবে ভাজা হবে আরেক পিঠ উল্টিয়ে আমি কাশ্মীরিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আর সরিষার তেলটি গরম হলে এতে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু হিং দিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে এতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, হলুদ, লবণ আর মরিচ গুঁড়া দিয়েছি, আর সেই বেটে রাখা মরিচটুকুও দিয়েছি। আর যখন জলটা খুব ভালোভাবে ফুটে ওঠে তখন আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো। তো এখানে আমি একটি টমেটোকে 8 পিস করে কেটেছি। এই টমেটোটা দিয়ে যখন টমেটোটাও সহ জলটা আবার ফুটে ওঠে তখন আমি এখানে দিয়ে দেব সেই ভেজে রাখা কাশ্মীরিগুলো। এবার আমি কাশ্মীরিগুলো খুব ভালোভাবে জলের সাথে মিক্স করে এটি রান্না করব যতক্ষণ পর্যন্ত এটি খুব ভালোভাবে মাখো মাখো হচ্ছে। তো যখনই খুব ভালোভাবে মাখো মাখো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। তো এখানে আমি সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার কাশ্মীরি চচ্চড়ি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এটি কিন্তু বেশি একটা ঝাল হবে না, কারণ যেহেতু আমরা বড় বড় মরিচগুলো ব্যবহার করেছি এই কারণে। তো এবার আমি এটি ভগবানের জন্য খুব সুন্দর করে বাটিতে ভোগ বেড়ে নেব। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো এটি আমি একটি তুলসী পাতার সাহায্যে ভগবানকে অর্পণ করার জন্য রেডি করে নিয়েছি। তো এবার আমি এটি গরম অন্নের সাথে ভগবানকে অর্পণ করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।